হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা এই যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাসেজের ইংলিশ ট্রান্সলেশন করব। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আমি একটা র্যান্ডম প্যাসেজ নিয়েছি, সেই প্যাসেজটা কিভাবে আমরা সুন্দর ওয়েতে এই সেন্টেন্সের আকারে সাজাবো। ঠিক আছে, তো দেখো। আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এভাবে আমার সাথে এই যে আমি যেভাবে ক্লাসগুলো করাচ্ছি এইভাবে প্র্যাকটিস করতে থাকো। তোমরা যদি মনে করো যে না, এই প্যাসেজটাকে তোমরা আরো তোমাদের মতন করে শব্দ দিয়ে সাজাতে পারো, তো সেরকম করে সাজিয়ে অবশ্যই কমেন্ট করবে। তাহলে কি হবে, তাহলে আমি ওই যে কমেন্টগুলো কিন্তু পড়বো। ঠিক আছে, যে কেমন হচ্ছে তোমাদের লেখা। তোমরা চাইলে সেটা করতেই পারো, কমেন্টে লিখতে পারো। ঠিক আছে, তো এইভাবে এনগেজমেন্টের মধ্যে থাকো, প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হলে কি, দেখো, প্রতিদিন যদি 3টে করে টপিকও তোমাদের প্র্যাকটিস হয় না, রাতে একটা সারাংশ হচ্ছে, দুপুরে এরকম মানে ইংলিশের একটা প্যাসেজ পাচ্ছ, মানে মানে যেটাকে বলে ট্রান্সলেশন পাচ্ছ, সব কিছু। তো যদি এগুলোই প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের কোনো বাংলা ইংলিশের জন্য পেইড ব্যাচে জয়েন করতে হবে না। ঠিক আছে, তোমরা পুরো ভিডিও দেখো, নিজের থেকে লেখা প্র্যাকটিস করো, বেশি বেশি করে লেখো, তাহলেই হবে। এইটুকুই তোমাদের কাছে মানে আমি করতে বলবো তোমাদেরকে। আর তার সাথে কি, তোমরা অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, দেখো, প্রথমে কি বলেছে যে দেখো শয্যাশায়ী মানুষ। আচ্ছা, একটা এক্সক্লামেশন সাইন, তাই না? দেখো শয্যাশায়ী মানুষ, ধর্ম কি? আচ্ছা, তাহলে এটা কি লিখবো? দেখো শয্যাশায়ী মানুষ বলতে, দেখো কোটেশনের মধ্যে দেখো ইংরেজি বিহোল্ড। ঠিক আছে, বিহোল্ড, কমা, শয্যাশায়ী মানুষ বেড রিডেন। ঠিক আছে, বেড রিডেন ম্যান, একটা এক্সক্লামেশন সাইন। তাহলে কি লিখলাম? দেখো শয্যাশায়ী মনুষ্য, তাই না? মনুষ্য বা মানুষ একই। তো কি হলো? বেহোল্ড বেড রিডেন ম্যান, এক্সক্লামেশন সাইন। ধর্ম কি, মানে কি? হোয়াট ইজ রিলিজিয়ান? হোয়াট ইজ রিলিজিয়ান, কোশ্চেন মার্ক। বোঝা গেছে? আচ্ছা, এরপর কি বলেছে দেখো, পরোপকারী পরম ধর্ম। ঠিক আছে, মানে পরের উপকার করাই পরম ধর্ম। অর্থাৎ কি, পরোপকারী ইংরেজি কি? অলট্রুইজম। হুম, অল অলট্রুইজম। ঠিক আছে, অর্থাৎ কি, যারা নাকি পরের উপকার করে, এদেরকে তাদেরকে বলে অলট্রুইস্ট। যারা পরের উপকার করে তাদেরকে বলে অলট্রুইস্ট। আর অলট্রুইজম মানে পরোপকারী, পরম ধর্ম। ইজ দ্য হাইয়েস্ট ভার্চু, তাই না? ভার্চু মানে গুণ বা ধর্ম এখানে। হ্যাঁ, তাহলে পরোপকারী হচ্ছে কি, হাইয়েস্ট, ইজ দ্য হাইয়েস্ট ভার্চু, মনে থাকবে। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখো, এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। অর্থাৎ কি, দেখো, বাই ড্রিঙ্কিং দিস মিল্ক, তাই না? বাই ড্রিঙ্কিং দিস মিল্ক, এই দুগ্ধটুকু পান করিয়া কি হয়েছে? আমার পরম উপকার হইয়াছে, তাই তো? তাহলে কি হবে? বাই ড্রিঙ্কিং দিস মিল্ক, কি লিখবো? আমার পরম উপকার হইয়াছে, কমা দিয়ে, আই হ্যাভ, পরম উপকার হইয়াছে, রিসিভড ইমেন্স বেনিফিট, ফুল স্টপ। অর্থাৎ কি, পরম উপকার। হ্যাঁ, আমার ইমেন্স বেনিফিট হয়েছে। ইমেন্স বেনিফিট বলতে পরম উপকার হয়েছে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী, তাই না? তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, কি লিখবো তাহলে? দ্য দ্য মিল্ক, দ্য মিল্ক, তোমার আহরিত দুগ্ধে, তাই না? তাহলে কি হবে? দ্য মিল্ক ইউ প্রকিওর্ড হ্যাজ ফুলফিল্ড the milk you procured has fulfilled the purpose of altruism
ঠিক আছে? তারপর কি হলো? দাস, অতএব, তাই না? তুমি সেই পরম ধর্মের ফলভাগী। দাস ইউ আর, ইউ আর, তুমি সেই পরম ধর্মের ফলভাগী, তাই না? দ্য বেনিফিশিয়ারি, ইউ আর দ্য বেনিফিশিয়ারি কিসের? অফ দিস সুপ্রিম ভার্চু, সুপ্রিম ভার্চু। ঠিক আছে? ফুল স্টপ। বোঝা গেছে? তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অর্থাৎ কি? এই যে দেখো, দ্য মিল্ক ইউ প্রকিউরড হ্যাজ ফুলফিলড দ্য পারপাস অফ অল্ট্রুইজম। আচ্ছা, তুমি তার জন্য কি সেই পরম ধর্মের ফলভাগী। দাস ইউ আর দ্য বেনিফিশিয়ারি অফ দিস সুপ্রিম ভার্চু। মনে থাকবে? তারপরে কি বলেছে দেখো, আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, তাই না? তাহলে এটা কি লিখবো? হোয়েদার, ঠিক আছে, আই স্টিল অর ডু এনিথিং এলস, ঠিক আছে, কমা, যে হোয়েদার আই স্টিল অর ডু মানে আমি চুরি করি আর যাই করি, তাই না? আমি কি? আমি তোমার ধর্ম সঞ্চয়ের, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, তাই তো? কমা দিয়ে আই অ্যাম দ্য, কি হবে? মূলীভূত কারণ, তাই না? তাহলে মূলীভূত অর্থাৎ ফান্ডামেন্টাল। আই অ্যাম দ্য ফান্ডামেন্টাল কজ, কজ অফ, কিসের কজ? আই অ্যাম দ্য ফান্ডামেন্টাল কজ অফ ইয়োর অ্যাকিউমুলেশন, কজ অফ ইয়োর অ্যাকিউমুলেশন অফ রাইচুয়াসনেস। ফুল স্টপ। ঠিক আছে? তাহলে কি লিখলাম? আই অ্যাম দ্য ফান্ডামেন্টাল কজ অফ ইয়োর অ্যাকিউমুলেশন অফ রাইচুয়াসনেস, মানে তোমার অ্যাকিউমুলেশন মানে কি? ধর্ম সঞ্চয়, তাই না? তাহলে তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, মূলীভূত কারণ বলতে ফান্ডামেন্টাল কজ, ঠিক আছে? ফান্ডামেন্টাল কজ হচ্ছে মূলীভূত কারণ অফ ইয়োর অ্যাকিউমুলেশন, মানে এই যে জড়ো করা, অ্যাকিউমুলেশন মানে কি? জড়ো করা, তাই না? তো ধর্ম সঞ্চয় করা বলেছে না, তার জন্য অ্যাকিউমুলেশন অফ রাইচুয়াসনেস, ধর্ম সঞ্চয় হচ্ছে কি? অ্যাকিউমুলেশন অফ রাইচুয়াসনেস এর মূলীভূত কারণ। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এর পরের লাইনটা দেখো কি বলেছে, অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, তাই না? তাহলে কি লিখবো? অতএব আমাকে প্রহার না, অতএব ইংরেজি দেয়ারফর, হুম, কমা, আমাকে প্রহার না করিয়া মানে কি? ইনস্টেড অফ, পরিবর্তে, তাই না? ইনস্টেড অফ, প্রহার না করিয়া মানে কি? পানিশিং, ইনস্টেড অফ পানিশিং মি, তাই না? কমা, ইউ শুড কমেন্ড মি, ফুল স্টপ। অর্থাৎ কি? দেয়ারফর ইনস্টেড অফ পানিশিং মি ইউ শুড কমেন্ড মি। হুম, অর্থাৎ আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, অথবা এখানে কমেন্ডের জায়গা প্রেইজ মিও লিখতে পারো, কমেন্টটাও সুন্দর ওয়ার্ড। হুম, এটা তুমি ইউজ করতে পারো। আই, পরেরটা দেখো, পরের লাইনটা কি বলেছে? আমি তোমার ধর্মের সহায়। তাহলে কি লাস্ট লাইন? আই অ্যাম অ্যান অ্যালি অফ ইয়োর, কি? ভার্চু, ফুল স্টপ, কোটেশন ক্লোজ, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেয়ারফর ইনস্টেড অফ পানিশিং মি ইউ শুড কমেন্ড মি, মানে অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। কমেন্ড, কিন্তু এটা কমেন্ট না, কিন্তু এটা কমেন্ড, ঠিক আছে? ইউ শুড কমেন্ড মি, প্রশংসা করা। আই অ্যাম অ্যান অ্যালি টু ইয়োর ভার্চু, মানে আমি তোমার ধর্মের সহায়, তাই তো? তো আশা করছি
বুঝতে পেরেছো? তোমরা ভালো করে এইভাবে প্র্যাকটিসগুলো করো। কিভাবে করা হচ্ছে এগুলো দেখো, নিজেদের মতো করে লেখো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। নিজেরাও কমেন্ট করো, কমেন্টে লেখো। কমেন্টে চাইলে তোমাদের যদি কোনো প্যাসেজ মনে হয় যে কঠিন লাগছে, সেই প্যাসেজটাকে কিভাবে লিখবে সেই প্যাসেজটাও কমেন্টে জানাতে পারো। আমার যদি ভালো লাগে সেখান থেকে একটা প্যাসেজ নিয়েও আমি পরের দিন করিয়ে দিতে পারি, ঠিক আছে? সলিউশন করিয়ে দেবো। তোমরা যদি চাও সেরকমভাবে তো তোমরা কমেন্টে দিও প্যাসেজ, যে এই প্যাসেজটা ট্রান্সলেশন করে দিতে, আমি সেভাবেও করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আশা করছি তোমাদের ক্লাসগুলো হেল্পফুল মনে হচ্ছে, হেল্পফুল লাগছে। ঠিক আছে? এইভাবেই তোমরা এগিয়ে যাও পরীক্ষার দিকে। পরীক্ষা ক্রমশ কিন্তু এগিয়েই আসছে দিন, দিন। ঠিক আছে? তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। দিনে ২ টো ৩ টে করে টপিক আর বেশি, বেশি করে লেখো। তাহলেই দেখবে সবকিছু ঠিক হবে। তো এইভাবে কন্টিনিউ করো প্রিপারেশন। আর ভিডিওটা লাইক করো, অবশ্যই লাইক করো। আর নতুন যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।